বাবা গরু না ভাই সাধু বাবা যাই কি হয়? এই রাজা আমি না আমি না, আপনি ওরে আমার রাজ্যে আমি রাজা প্রথম টাইডি তুই মাথায় চেক কর লেংটা তো হাই লেংটা কাটা গরু আপনার সাথে থাকতে থাকতে তো আমি সবকিছু শিখে ফেলেছি। আমি কেন মগ্ন ছিলাম এত সহজ শব্দ শেখা? বাবা আপনার হ্যান্ডে তো আমি প্রায় 24 বছরই রয়েছি, আপনি তো আমার কিছুই শিখাইলেন না। যা যে কয়টা আসে কাস্টমার মুরগি টুরগি যে কয়টা আসে আপনি তো সব কয়টা নিম পাতা দেন আছে, তাও আমি শিখিনি নিম পাতার কথা কি আমি করতে পারবাম না? পাতা ওসব পাতা সব উপরালার কালাম, সব করতে আসে। কেন মগ্ন থাক চপ কর। ওই তা তো কোন কালাম কি বই তা তো কোনোদিন দেখলামও না। নিম পাতা তো আমারই আনতে দেন, ওই নজরুলের কাছে তো আমি প্রত্যেকদিন নিম পাতা পেড়ে নিয়ে আসি। নজরুলের গাছ দেখলে তুই, ওর মোড়ে দেখলে না? আমি জানি তোমার ওই নজরুলের সাথে লাইন ছিল, সেই জন্য তো আমি নজরুলকে বাড়ি যাই না, গেলেই শুধু তোমার কথা শোনে, সেই জন্য আমি রবুলকে বাড়ি যাই। সেই জন্য তো একটু দেরি হয়, আর ওর বউটা একবার খারাপ না দেখতে। 31 বছর ধানে মগ্ন চলাম তো শালা। হ্যাঁ গুরু কপালের দিকে চলে গেছে। গুরু ভালো কথা, এই যে মন্নানে রয়েছে পানি পুরো মালটা, কমসে কম দক্ষিণাটা আমার নীতি দিতে নাকি আসতেছে। মনে তো স্ট্যাটাস কিরা এ মাওলা দে লেংটা তো হাই লেংটা কাটা आड़ मेरे तो तेरे मौला दे दे तेरे मौला दे ओ बंग पोंग पे आए ए मुर्गेड़ा कोने तक दे দে রে মাওলা बाबा রে বৎস দে, দে রে বৎস দে। বাবা আমার তো দেওয়ার মতো কিছু নেই, যা ছিল ওই ছন্টি আর মারে দিয়ে দিছি। দেখো দিনি রকিয়া করো। এই তালে তুই কেসটা পিকে আমি চলে যাচ্ছি। বোম বোলা হালার পোহালা, কি সমস্যার সমাধান করতে হবে? সে তো বাবা ব্রেকআপের লাইন, গার্লফ্রেন্ড তো থাকতেছ না। বৎস তাহলে তুই আমার কাছে আইছিস কেন? তুই যে কলকাতা হারবাল খেয়ে বাবা ও ঘটনা না তো, ওই ঘটনা। ও ওই রে, তাহলে তো তুমি নিম পাতার থেরাপি লাগবে। বাবা এই ডিম থেরাপি তো শুনেছি, তাই এই নিম পাতার থেরাপি কি? বৎস তো ডিম থেরাপিতে কাজ হবে না, যে নিম থেরাপি দিছি নিম থেরাপিতে তোর কাজ হবে। যা চলে যা, আর দক্ষিণাটা তোর তো আবার সব চুষে খাইছে। বাবা তাহলে আমি আসি। যা বৎস যা। বাবা বাবা কোথায় গেল? আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না, আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না। বাবা আমার গরু লাগে গেছে, বাবা আমার গরু লাগে গেছে, আমার গরু বুঝে দাও, আমার গরু লাগে গেছে, বাবা আমার গরু লাগে গেছে। শান্ত হ বৎস, শান্ত হ। বাবা এই গরুটা দিলে আর মুসলমান তোমার নানি বাড়িতে এই গরু খুঁজে না আছি বললে আর মা পারবে না। দেখো দিনি আমি আমি আছে বন্ডামি করতে যে আমার গরুর কাছ থেকে তো চলে আসলাম, যে আমি সবকিছু শিখে গেছি কয়ে, মানে এরে আমি কি ওষুধ দিই, মানে ওষুধ তো একটাই জানি, শুধু নিম পাতা, তাছাড়া তো আর কিছু জানি না। বৎস তুই তোর বাড়ি থেকে 7 কদম হাঁটবি, হেঁটে একটা নিম গাছ পাবি, সেই নিম গাছ থেকে একদমই 7টা পাতা ছিঁড়বি, ছিঁড়ে রস করে খাবি, তোর গরু সময় মতো পেয়ে যাবে। যা চলে যা, আমার হাদিয়া দিয়ে চলে যা। বাবা কয় টাকা দিতে হবে? দে তোর কাছে যা আছে তাই দে। বাবা এই যে তোমার টাকা।
রাখ, যা বৎস যা। আমি গেলাম। একবারে অল্প কটা ফাটা খেয়ে কি হবে আবার? একবারে 14টা মাইরে দিবে, তাড়াতাড়ি গরু পাওয়া যাবে। খালি 7টা ফাটা খালি আমি কবে গরু খাবার? আর মা মারবে না। তা তো পারলাম, তাই ডোজে রস করতে এখান থেকে দাঁড়িয়ে আমি শুকনো খাওয়া অভ্যাস হয়ে না খাওয়া আমি। পেটে ঝামলা দিছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। বাড়িতে আর যাওয়া হবে না। গরু না ওই জয় সাধু বাবা, জয় জয় সাধু বাবা, জয় গরু পাইয়ে গেছি আমি। মহারাজ, বয়ানচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তো যুদ্ধ কম করলাম না, তা এখনো পর্যন্ত তো জিততে পারলাম না। আমাদের ঈদি ছুটিতে সব সৈন্য অন্য সব ছুটিতে আছে, তাই এই সুযোগে ওদের কাপা দিয়া যায় না। এই যে যুদ্ধ না করা বলো না। যুদ্ধ করবে না নাকি? যুদ্ধ করি তো আমারও কিছু হয়, বোঝে না মহারাজ। মহারাজ, উনি ভয় পাচ্ছেন, তাহলে আপনি ইন্দুরি করতে যান, আমি যুদ্ধ দিতে যাচ্ছি। এই ভয় পাইবে তো মেলা উঠতে যাচ্ছে। দুটো তুই এত বসতে দুটো করবানে সমস্যা নেই, তা ভয় ভয় আলাপ করে আলোচনা করে কিভাবে যুদ্ধ করতে হবে। উৎকর্ষ কোনোবার তো দেখতে পারি না, এবার তো দেখতে পারে না। হ্যাঁ মহারাজ, যুদ্ধ জেতার মতো আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? ওই আমাকে রাজ্যের লালু তান্ত্রিক আছে, শুনেছি নতুন তান্ত্রিক হয়েছে, তা ও যে যাচ্ছে তারা ফিরাচ্ছে না, সব খাইতে যাচ্ছে। তা চলেন আমরা যাই, যাই আছে ওই যা টাকা পয়সা যা লাগে আমরা ওই টিকটক আবার ওর 120 বলার, তো ওর কাছে চলেন যাই দিয়ে আসি আমরা কি হয়। এই রাজা আমি না, আমি না, আপনি আপনি ওরে আমার রাজ্যে আমি রাজা, প্রথম এটাই নেই। তুই মাথায় চেক কর। কালকে তো ডেকে নিয়ে আসবি, কালকে ডেকে নিয়ে আসবি, তারপর যত টাকা লাগে তত খরচ আনবো, তো শুনে না তো আমি দেবো। এইবার জিততে পেরে করে। ও তাহলে এরা এই ষড়যন্ত্র করতেছে, এক্ষুনি যে মহারাজ করতে হবে। रुको जरा सबर करो। মহারাজ মহারাজ আরে ভাই, মহারাজ মহারাজ খাওয়াচ্ছে। আমি কনে খেলো এই কয় রান করে মিসাইল মেরেছে। মহারাজ মহারাজ রাজা মন্ত্রী চন্দ্র বসু যুদ্ধ ঘোষণা করেছে। সেনাপতি। মহারাজ আপনার সেনাপতি কই? সেনাপতি কই নাকি? এই যে পাশে। কোনে গেল কোনে গেল কোনে গেল কোনে গেল? সেনাপতি কোনে গেল? এই সমাজে চাকরি দিয়েছে কিনা? জানেন মহারাজ আপনি? ও আচ্ছা, হ্যাঁ তাই তো। মহারাজ মেলা দিল্লিতে দৌড়ে আসি, পানি ঠেসে লেগেছে। আপনার ফিরেছে কি পানি আছে? একবার মধ্যে পেয়ানা বাজে, তুই এখনই খা, এখনই দে। আচ্ছা মহারাজ। प्यारी समझ गई। ধন্যবাদ। এই শালা এনে কেন? সেনাপতি আসছেন, তুই এনে কেন? এরাম সেনাপতি থাকে তাহলে মরে যেতে হয় না? এই শালা, তো চাকরি দিস কিনা? আপনি মরে যান, আপনার মরে যেতে বারণ দিচ্ছে কিটা? আমি মরে যাবো নাকি? সেনাপতি, তুই বল আমার ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছিস। দূর হ আমার চোখের সামনেতে, আজ তোরে না দেই। ও আমার 20 লাখ টাকা ফেরত দেন। 20 লাখ টাকা নাকি? তুই আমার কাছে 20 লাখ টাকা কি রে পাস? হ্যাঁ, আগের মাসের বেতন তোরে দিয়ে দিচ্ছি। বেতনের কথা তুললে তুমি বাঁচপার না। বলছি কি, ওই যে সময় আপনার বাপ রাজা ছিল সেই সময় চাকরি দিলেন তো আপনি 20 লাখ টাকা ঘুষ নিয়ে। শুধু 20 লাখ টাকায় চাকরি, 20 লাখ টাকায় চাকরি নি। এই যে এই আমার বডিও লাগেছে, ডায়লগ দেওয়া অনেক কষ্ট হয়ে গেছে। ভাই তুমি সেই ডায়লগ দিতে পারো,
আর কিষান হলে তো হিরোর পরটা তুমি কেটে নিতে। তোমার যে বডি ভাই ভাই কোন কোন তুমি গরুর দালালে যাবো, তুমি গরুর দালালের মতো তুমি থাবা মারলে, তুমি গরুর দিলাম থাবা মারে। এই সাল কি শুরু করলি তোরা? হ্যাঁ মহারাজ আমার সাথে কারো লাগবে না, আমি একা যুদ্ধ করতে যাচ্ছি। এই দাঁড়া এই কলে বলানোর ধান্দা, একটু আগে না তুই ফ্রিজের মধ্যে পলাই। মহারাজ তো আমার না গরম লাগছিল। হ্যাঁ মহারাজ, এটা মেনে নিতে হবে, তা গরম লাগছিল। তোমার এই 16-12 বডিতে যদি গরম লাগে তাহলে আমার কি লাগে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এটা মেনে নিতে হবে। এই শালা, আমি রাজা না, আমি কি তোর বন্ধু? গাড়ি হাত দিচ্ছি। আচ্ছা মহারাজ, হাফেসাল মেরে আর সময় নেই। ওইদিকে ওই রাজা সব কাবজাব করে ছেড়েছে যুদ্ধর। ওই জায়গায় একটা ওই তান্ত্রিক আছে, যার গরু হারিয়ে গেছে, তারে ওষুধ দিয়েছে, তার গরু পেয়ে গেছে। এই তুই আবার যাই দেখবো ওই রাজা কেটেছে, তারপরে ঘটাবান। আজকে মহারাজ আজকে সারা পড়াশোনা করতে হয়েছে নিজের মধ্যে বলায়। তুই সে রাধা কই? বন্ধুওয়ালা নাকির পোলা পদ্মাকার শালা কেউ শালা আমাকে এই রাজা কি দ্রুত বল, আমার টাইম নেই, আমার হাজার হাজার বক্তব্য বেশি রয়েছে। রাজার সাথে কেমন কথা বলতে হয় তুই জানিস না? তুমি শালার ঠিকারে, আমার রাজ্যে আমি রাজ্যে খাবার টাইম। শান্ত হ বৎস, শান্ত হ। আমি চলে যা, ভাতার মেরে যা, টিকটকে গ্লেস না দেওয়া, টিকটক ভাইরাল না হওয়া, সকল সমস্যার মুখী কুত্তাই দেই থাবা। আমি কি বাবা কইতিস না কেন? বাবা মাথায় টেক কর। এই তুই আইসা তো বক দিদি থামতে করছিস, তুই মানে পাও কি তোর উন্নতি কি? তুই কোন জিনিসটা করে দিয়ে তুমি বিশ্বাস করবো? আর শোন, বেশি গাড় জ্বালাবি না শালা। তাহলে এই কথা শুনে মরে যাচ্ছি, আয় না যা তুই ধরি দে আমার জিলেবিটা আমাকে মসজিদ দিয়ে দিস কেন? আমরা গায়ে জানতে ওখানে থাক, তোকে যুদ্ধ তোরা কর, আমি চলে যাচ্ছি, আমার হাজার হাজার দর্শক বেশি রয়েছে। থাক তাহলে। এই শালা তুই কোথায় যাচ্ছিস? তোর ছুঁচে দেবো। হ্যাঁ, এবার তোর জায়গাটা একটা সুন্দর জায়গা আছে। আমি রাজা, তুই পাশে বসার কিটা। ঠিক তুই জেনে বসে বলি বসে যে যা করবি, যে যা করতে চাইছ, তো কত টাকা লাগ, বস্তা করে টাকা হতো তোর বাড়ি, আমি দালান করে দেবো তোর বাড়ি, সাইড বস্তা তো পেলেন করবো তোর বাড়ি, সমস্যা নেই। দুধের মানে জিততে নেই, সেই হিসেব করে তো যা যা দরকার তুই তাহলে একবার বলবি। মসজিদ যা লাগে সব আমি তোর আইন দিচ্ছি তোর, আমার জিতে দেবে বলবি। কারণ বয়ান চট্টোপাধ্যায়ের সাথে এক পর্যন্ত ওখানে জিততে পারিনি, মেলা যুদ্ধ করেছি। এইবার লাস্ট কর্তৃক মানে জিততে হবে, ওখানে বাড়ি দিয়েছে, এই দিয়েছে ছুটি পাইছে, সৈন্য সমুদ্র সব ছুটি পাইছে, এইটি জিততে। লক্ষ্য আমার লক্ষ্য মনে করে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসবে, নিয়ে আসে মনে করে এবার জিততে। মহারাজ আমার প্রতিই রান খেতে আপনি কিনতে পারেন? আরে পারি আর না পারি সে মনে করে যা কর করে দিছি দিয়া তো লেটে দুধের তেল সিঙ্গারি ভুই লাগে না, শুধু করে সেই ওইটা করে মনে করে প্রত্যেক মাথায় দেয় বলবো তিনি মানুষ যা যায় অনলি ওয়ান। হে অবুঝ ভালো, তোর এই যুদ্ধে জিততে গেলি তোর শূন্য কত? এই মুহূর্তে তো আমার সৈন্য সব মতো ছুটিতে রয়েছে, আমার হাতে 100 আছে, বেশি না 100 আছে। কিভাবে কি করতে হবে? 100, তাহলে তো নিউটনের দ্বিতীয় সূত্র F=ma ये सब क्या? +2 +9। अच्छा है मैं अंधा हूँ। 2 বস্তা নিমের পাতা লাগবে, 2 বস্তা। মহামন্ত্রী এক্ষণে ওই ঘরের পিছনে জঙ্গল থেকে 2 বস্তা নিমের পাতা আনে, যেভাবে হোক পেট্রোল না থাকলে ডিজেল নিয়ে হোক যাই পৌঁছে দিয়ে আসে 2 বস্তা নিমের পাতা। মহারাজ ये कौन है? শোনা শেষ, ধ্যান শেষ, তোরা যে মহারাজ পাবে। মহারাজ আগে আমি রাজা ছিলাম, তারপরে আপনার মতো কত। তাহলে আমরা এত কথা ছিলাম। মহারাজ মহারাজ সব কথা বাদ, খুশি খবর আছে মহারাজ, আরে কি আছে ক? ওকে সব কথা আমি শুনে বেড়াইছি। আরে তা ভালো আছে তো, ওই মেনতা না করে তাড়াতাড়ি ক। ওই যে যে ইয়াসমার্গের তান্ত্রিক, ওদের 100 সৈন্য, তাই ওদের 2 বস্তা এই খাতে কাছে নিম পাতা খাতে কাছে, তাহলে আমরা 4 বস্তা হয়,
চার বস্তা নিবির কথাটা হচ্ছে, 4 বস্তা নিবির কথা আমি একা খাওয়ান। মহারাজ এটা মেনে নিতে হবে, বসের যা বডি এটা মেনে নিতেই হবে। তোর এই 16-13 বডি খালি নিম পাতাতে লাগে না। মহারাজ একাধিক সাইডে থাকে না, হ্যাঁ তাহলে এটাই মেনে নিতে হবে, কোনো নল চলে না, এটাই মেনে নিতে হবে। শালা তুই তো যাবো বস কিছু একটা ভুল গেল না, এবার যখন না তুমি যখন হবে। তাহলে তুই ওইটাই মেনে নে। শালা একবার ওর তলে টানছিস, একবার আমার তলে টানছিস। বসের যা বডি একাধিক সাইডে থাকো বা 4 বস্তাও, তাই সব ক্লিয়ার করার জন্য। এই তোরা আজাইর একটা চাল বাদ দে, আরো 2 বস্তা বাড়াই দে। জয় মহারাজ, আমার 20 বছরের অভিজ্ঞতা আমার কাছে ওঠার। আমি কত রমজান মাসে ডাব চুলিয়ে রেখাইছি, ঘর বেড়ে ফেলালাম। আমি খালি চলে যাচ্ছি নিমির কথা বাড়ছি। দাঁড়া 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 দাঁড়া, তাহলে তুই আমার কাছে দাও, তুই পারিস। আপনার সাথে ফাইলতু বকার মোট সময় নেই আমার কাছে। ও পাশে দিয়ে যায়। আমি যে বললাম রাজা এই ডে না ওই ডে, যাও গিয়ে আমি চলে যাচ্ছি। 11 ডাব চুরির অপরাধে আমার শুনে চড়াই সব বাইরে নিল। পাত মেরে দিছিল নাই? না বস, দাঁড়া আমি আসছি, ওই পাশে ওয়াকি শিক্ষাটা সই করে আসছি। বস আমি আর না গেলে বস চলুন বস। দোকান ভাড়া করবো দাদা করে আমার তাড়াতাড়ি হয় না সমস্যা। তোরা দাঁড়াতে লাগ, আমি আসতেছি, হয়ে গেছে। ও বস ওই করতেছেন তা বন্ধ হয়ে যাচ্ছে কিসির? তোর নিচে আমার টাকায় দেখ, তুই কাজ সাথে আবার হলো দোলর থেকে তুই আবার আমারে করছিস। বস আপনার তো হলো দলে ঠেকতে হয়ে যায়। বাড়া তোরা কিসির ওষুধ খাওয়া চিন্তা কবে কিনা মনে আছে যে শক্তি বাইলতেস না আরো কুইনতেস। জোহরে আজান দিয়ে দিলে ব্যস্ত আইবি। তাহলে চল দি, এ কালু আয়। যুদ্ধকের কথা তো এই নিছিল, উনি বয় দি তোরা, এই বয় এই পাশে বয়। কি রে রাত হয়ে গেলে এখন ওরা আসতেছে না, বিষয়টা তো বুঝলাম, বাড়ি চলে যাই, যুদ্ধে আর না, ভয় পাইছে ওরা। চল আয়, এই চলো মহারাজ কই গিয়ে যুদ্ধ আমরা দিতে গেছি, ওরা পানি দিয়ে আগে আছে। ওরা কবি কি কদিন ওরা আমরা দিতে গেছি, ওরা ভয় পাইছে ওরা। আল্লাহ চল দে চল।